সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা সমালোচনা যেন অক্টোপাসের মতো সব সময় ঘিরে থাকে তাকে। আগামী নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনি লড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে। আর এ নির্বাচনের 5 মাস আগে আদালতে দোষী সাব্যস্ত হয়ে ফের আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত এ রায় দেন। ওই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। 6 সপ্তাহ ধরে শুনানির পর বৃহস্পতিবার এ রায় দিলেন আদালত। রায় ঘোষণা করেন 12 জন বিচারকের একটি বেঞ্চ। আগামী 11 জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। ট্রাম্পের আইনজীবীরা বলছেন, ব্যবসায়িক নথিপত্র জালিয়াতি করার শাস্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ সাজা হতে পারে 4 বছরের কারাদণ্ড। তবে কখনো কখনো বিচারক চাইলে এর চেয়েও কম মেয়াদে কারাদণ্ড দিতে পারেন বা অর্থদণ্ড দিতে পারেন। এ রায় ঘোষণার পরেই আপিল করবেন তারা। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই রায় লজ্জাজনক। এই রায় সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিকভাবে প্রভাবিত। প্রকৃত রায় তো হতে যাচ্ছে আগামী 5 নভেম্বর। ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলার অভিযোগে বলা হয়, স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেয়া হয়। তার হাতে এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে এ লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে অপরাধীর তকমা নিয়ে প্রধান কোনো দলের হয়ে হোয়াইট হাউসের দৌড়ে সামিল হবেন তিনি। তবে ট্রাম্পের সাজা হলে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন, এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। তবে ফৌজদারি অপরাধের রেকর্ডধারী কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হতে দেয়া যাবে না, এমন কোনো শর্ত দেশটির সংবিধানে উল্লেখ নেই। তাই ট্রাম্পের প্রার্থী হতে বাধা নেই। অবশ্য দোষী সাব্যস্তের বিষয়টি ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।